বেটা এত নামাজ করিস, পরে পড়িস, চল, এই বয়সে এত নামাজ পড়তে হয় নাকি, তাই না? তাহলে বন্ধু যদি ফাসিক হয়, ও আপনাকে পাপের কাছে টেনে নিয়ে যাবে, আর বন্ধু যদি মুমিন হয় তাহলে আপনাকে নেকির কাছে এগিয়ে দেবে, আপনার ভুল সংশোধন করে দেবে। আল হেরা ইসলামিক মিডিয়া পাবনা, সত্যের সন্ধানে, সত্য প্রচারে সর্বদা সম্মুখ পানে। আল্লাহ বলেছেন, আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি আল্লাহর ইবাদত করো ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু এসে উপস্থিত না হয়। সূরা হিজর ৯৯ নম্বর আয়াত। ইবাদত কতক্ষণ হবে? ইবাদত হবে মৃত্যু পর্যন্ত। এমন নয় রমজান মাস করলাম, বাকি 11 মাস দরকার নেই। যুবক ভাইদের মধ্যে এমন অনেকে আছেন যারা শুধু শুক্রবারে এক ওয়াক্ত সালাত আদায় করে। এরা আগেও আমি আপনাদেরকে বলেছি, বাংলাদেশে এমন অনেক যুবক আছে মাত্র এক ওয়াক্ত সালাত আদায় করে শুক্রবার, আর বাকি সারা সপ্তাহে কোনো খবর নেই। অথচ স্কুল কলেজে পড়লেও, যারা বিশেষ করে অনার্সে পড়ে, সেসব ছেলেরা দেখবেন যে 75% নাম্বার না থাকলে, উপস্থিতি না থাকলে অনেক সময় পরীক্ষা দেওয়া যায় না। কোথাও 60, কোথাও 75% নাম্বার থাকা লাগে উপস্থিতিতে, তাছাড়া পরীক্ষা দেওয়া যায় না দুনিয়াতে। আপনি মনে করছেন যে আল্লাহর খাতায় শুক্রবারে একদিন হাজিরা দিয়ে আপনি মাপ পেয়ে যাবেন? ইম্পসিবল, এটা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। প্রতিদিন 3 বেলা আমরা সাধারণত পানাহার করি, 3 বেলা, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, এটা আমাদের অভ্যাস। যদি একান্ত সমস্যা না হয় তাহলে কিন্তু 3 বেলা আমরা প্রত্যেকেই খাই। এমন তো নাই যে আপনি দিন শেষে একবার 3 বেলার খাওয়া একবারে খেয়ে নিলে, এমন কি হয়? এমন তো হয় না। কিংবা সপ্তাহের পুরো সপ্তাহের খাবার একদিন খেয়ে বলেলেন, আর বাকি 7 দিন খাওয়া লাগবে। এটা যদি না হয় তাহলে ইবাদত কিভাবে একদিন হাজিরা দিলে হয়ে যায়? এটা তো ইবাদত। তাহলে ইবাদত আপনাকে আমাকে করতে হবে ধারাবাহিকভাবে, প্রতিনিয়ত এটা আপনাকে আমাকে করতে হবে। এটা আপনার আমার রুটিন। এটা একদিন করলাম আর বাকি বাদ দিয়ে দিলাম, এমনটা নয়, এটা চলবে না। বরং ধারাবাহিকভাবে করতে হবে। আলকামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাকুলতু। আলকামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, তাকে বললাম, হাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুসসু মিনাল আইয়ামি শাইআন। হে উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন দিন ইবাদতের জন্য তিনি খাস করে নিতেন, যে নির্দিষ্টভাবে তিনি এই দিন ইবাদত করবেন? তিনি বললেন, লা কানা আমালুহু দিমাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল ধারাবাহিক। ওয়া আইয়াকুম ইস্তাতিউ মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাতিউ। তোমাদের মধ্যে কার পক্ষে সম্ভব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চেষ্টা করতেন তোমরা ওইভাবে চেষ্টা করবে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো দিনের জন্য তিনি ইবাদত করতেন না, খাস করতেন না। মানে রমজান মাসে ইবাদত করবে, বাকি সময় করবে না, এমনটা নয়। বিশর আল হাফি রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হলো, ইন্না কওমান ইয়াবুদু ওয়া ইয়াজতাহিদু ফি রমাদান ফাইদা সালাহা তারাকু। তাকে বলা হচ্ছে, এক শ্রেণীর একটা কওম আছে, একটা সম্প্রদায় আছে যারা রমজান মাসে আল্লাহর ইবাদত করে এবং বেশি বেশি করে চেষ্টা করে, কিন্তু রমজান যখন চলে যায় তখন তারা ইবাদত ছেড়ে দেয়। তখন তিনি বললেন, বিসাল কওমু কওমান, নিকৃষ্ট সম্প্রদায় আছে ওই সম্প্রদায়, ইয়ারিফুল্লাহ ফি রমাদান, তারা কেবল রমজান আল্লাহকে চেনে। তাহলে আমাদের কাজ এটা নয় যে রমজান মাসে শুধু আল্লাহর ইবাদত করব, রমজান যখন চলে যাবে তখন আমরা ইবাদত ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আব্দুল্লাহ লা তাকুনু মিসলা ফুলানি। হে আব্দুল্লাহ, তুমি ওই লোকের মতো হয়ো না, ইয়াকুমুল লাইলা, যে লোকটা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে। ফাতারাকু কিয়ামুল লাইল, অতঃপর সে কিয়ামুল লাইল ছেড়ে দিল। তাহলে আব্দুল্লাহ, তুমি ওর মতো হয়ো না যে এক সময় কিয়ামুল লাইল করতো, রাত্রি জাগরণ করে ইবাদত করতো,
অতঃপর সেই ইবাদতটা ছেড়ে দিল। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই মহিলার মতো হয় না যে অনেক কষ্ট করে শক্ত করে তার চরকায় সুতা কাটলো, অতঃপর সেগুলিকে ছিন্ন ভিন্ন করে ফেলল। তার মানে রমজান মাসে এত কষ্ট করে আপনি আমি ইবাদতের এই ধারাবাহিকতা আমরা চালু করলাম, আর রমজান যখন চলে গেল তখন আমরা ইবাদত ছেড়ে দিলাম। এইটা আমাদের জন্য করণীয় নয়। বরং উচিত হলো যেটা আমরা শুরু করেছি এটা যেন ধারাবাহিক ভাবে চলে, এটা যেন অব্যাহত থাকে। এখন বলবেন তাহলে রমজান মাসে এই যে 8 রাকাত করে তারাবি সালাত আদায় করছি বা 11 রাকাত করছি, রমজানের পরেও কি তাই করতে হবে? তারাবি আর তাহাজ্জুদ মূলত একই সালাত, নাম দুইটা। নারকেল গাছ আছে না, তো নারকেল গাছের ডাবও হয় নারকেলও হয়। সময়ের কারণে কোনোটাকে ডাব বলি আমরা, কোনোটাকে নারকেল বলি, তাই না? যদি পরিপক্ক না হয় তাহলে এটা ডাব, আর যদি পরিপক্ক হয় তাহলে এটা নারকেল। আমাদেরও তাহাজ্জুদ আর তারাবি একই সালাত, পার্থক্য নাই কিছু, একই সালাত কিয়ামুল লাইল। পার্থক্য কি? পার্থক্য হলো এটা এই রাতে আদায় করা হয়। তারাবি শব্দের অর্থ হচ্ছে প্রশান্তি দেওয়া। তার মানে ঘুম থেকে উঠে সালাত আদায় করাটা কঠিন, তাহলে আমি এই রাতে আদায় করছি, এর নাম তারাবি। রাহা ইউরাহু তারবিহা মানে প্রশান্তি নেওয়া। আর তাহাজ্জুদ ঘুম থেকে জেগে যে সালাত আদায় করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ফাতাহাজ্জাদ মাগফিরাতাল লাক, তুমি তাহাজ্জুদ সালাত আদায় করো, এটা তোমার জন্য নফল অতিরিক্ত। তাহলে যদি একই সালাত, তাহলে তারাবি আমরা কখন পড়ছি? এশার সালাতের পরে, তাই না? এশার সালাত শেষ করেই তারাবি পড়ছি। এই সময়টা কতক্ষণ পর্যন্ত থাকে? এই কিয়ামুল লাইলের সময়টা এশার পর থেকে নিয়ে সুবহে সাদেকের আগ পর্যন্ত সুযোগ আছে। অনেক লম্বা সময় না? কিন্তু প্রত্যেকটা সালাতের একটা উত্তম সময় আছে আর একটা জায়েজ সময় আছে। একটা হলো উত্তম সময় আর একটা হলো জায়েজ সময়। তাহলে তারাবি বা তাহাজ্জুদের জন্য উত্তম সময় হচ্ছে হিনা ইয়াবকা সুলুসুল লাইল, যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে, সেই সময় আল্লাহ এসে আসমানে এসে, দুনিয়ার আসমানে এসে তিনি বান্দাকে ডাকেন, হাল মিন সাইলিন ইয়াসআলুনি, কোন প্রার্থী কি আছে আমার কাছে চাইবে, ফাউতি আর আমি তাকে দান করব। ওই সময় আদায় করাটা আপনার আমার জন্য এটা উত্তম সময়। সেটা হলো মধ্যরাত্রের পর থেকে নিয়ে সুবহে সাদেকের আগ পর্যন্ত। আর জায়েজ সময় হলো এশা থেকে শুরু করে নিয়ে একেবারে সুবহে সাদেক পর্যন্ত। আপনি এই সময় যখন ইচ্ছা তখন আদায় করতে পারেন। তাহলে শেষ রাতে উঠে আপনার আমার জন্য পড়াটা কঠিন, কিন্তু আপনি ইচ্ছা করলে 10টা 11টা 12টার সময় যখন ঘুমাতে যান, তখন কি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত সালাত আদায় করা সম্ভব না? এটা কি খুব কঠিন হয়ে যাবে আমাদের জন্য? তাহলে এই সময় আপনি 8 রাকাত আর 3 রাকাত 11 রাকাত পড়ছেন, অথবা 10 রাকাত আর 1 রাকাত 11 রাকাত পড়ছেন। আপনি অন্য সময়, আপনি সেই সময় আপনি 4 রাকাত পড়েন আর 1 রাকাত বেতের পড়েন, অথবা 6 রাকাত পড়েন 1 রাকাত বেতের পড়েন, 8 রাকাত পড়েন 1 রাকাত বেতের পড়েন, তাহলে তো আপনার কিয়ামুল লাইল হয়ে যাবে। আপনার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, বজায় থাকবে। আমরা আপনার এটা পাই না করতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তারা দুজনেই বলছেন যে ঘুমানোর পূর্বে 4 রাকাত সালাত আদায় করা, ঘুমানোর পূর্বে 4 রাকাত সালাত আদায় করা লাইলাতুল কদর লাভ করার মতো মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সালাত আদায় করতেন। আমি আপনি চেষ্টা করে পারি, কিন্তু এটা খুব কঠিন কাজ না। ওযু করে শোয়াটা সুন্নাত। এখন যদি আপনার আমার অভ্যাস থাকে যে ওযু করে ঘুমাই, তাহলে ওযু তো থাকলোই, এর সাথে মাত্র 4 রাকাত সালাতের জন্য খুব বেশি হলে 10 মিনিট সময় লাগবে। আপনি 10 মিনিট খরচ করে 4 রাকাত সালাত আদায় করতে পারেন। তাহলে এই কষ্টটা, এই অল্প কষ্টের মাধ্যমে পরকালীন জীবনে অশেষ নেকি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে রাত্রি জাগরণ করে কিয়ামুল লাইল করা, রাত্রি জাগরণ করে সালাত আদায় করা। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, এটা হচ্ছে তোমাদের পূর্ববর্তী সৎকর্মশীল বান্দাদের এটা অভ্যাস। ওয়া ইন্না কিয়ামাল লাইল কুরবাতুন ইলাল্লাহ, নিশ্চয়ই রাত্রি জাগরণ করে সালাত আদায় করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য
হাসিল করার মাধ্যম। ওয়ামানহাতুন আনিল ইসমি, পাপাচার থেকে বিরত থাকার উপায়। ওয়াতাকফিরুল লিসাইয়্যাত, পাপাচার মিটিয়ে দেওয়ার, এটা মুছে দেওয়ার একটা মাধ্যম। ওয়ামাত্রাদাতুল লিদায়ে আনিল জাসাদি, শরীরের যে রোগ ব্যাধি আছে এইগুলি প্রতিহত করার এটা একটা মাধ্যম। সুনান আবু দাউদ 4927। তাহলে আমরা এই সালাত আদায় করতে পারি না? জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ ইশ মা শি'তা ফা ইন্নাকা মাইয়্যিত। হে মুহাম্মদ, যতদিন ইচ্ছা বেঁচে থাকো তোমাকে মরতে হবে। তাহলে ইচ্ছা করলে বেঁচে থাকা যায় না, এটা একটা বাসার লালিত। এরপর বলছেন, তোমার যার সাথে ইচ্ছা বন্ধুত্ব করো, ফা ইন্নাহু মুফারিফু বিহি, তুমি যার সাথে ইচ্ছা বন্ধুত্ব করো, কিন্তু শুনে রাখো তোমাকে কিন্তু তোমার বন্ধু থেকে আলাদা হতে হবে। ওয়া আমাল মা শি'তা, তোমার যা ইচ্ছা আমল করো, ফা ইন্নাকা মুজজিউন বিহি, তোমাকে এই আমলের প্রতিদান দেওয়া হবে। ওয়া আলাম আন্না কিয়ামুল লাইলি শারাফুল মুমিনিন, জেনে রাখো রাত্রি জাগরণ করে সালাত আদায় করা এটা মুমিনদের জন্য মর্যাদার বিষয়। তাহলে আপনার আমার এই মর্যাদা অর্জন করার চেষ্টা করা তো উচিত নয়? আমরা কিয়ামুল লাইলটা অব্যাহত রাখবো, এর মাধ্যমে বহু বহু গুনাহ থেকে নিজেকে বাঁচানো যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাসিল তো করা যাবে। নেকির ক্ষেত্রে আমাদের পুরুষদের যে আমাদের মা বোনেরা বেশি অগ্রগামী, দিনের ক্ষেত্রে তারা বেশি অগ্রগামী, কিন্তু আপনার আমার সেবার কারণে তাদের এই নেকি অর্জনের পথে বিস্তর অন্তরায় বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। আপনার আমার সেবা করতে গিয়ে তার প্রায় দিনের 18 ঘন্টা চলে যায়, তাহলে সেবা তো বন্ধুকে কখন করবে? সে তাকে জানাতে যেতে হবে না? জানাতে যাওয়া লাগবে তো? তাহলে আপনার আমার করণীয় হলো তাকে একটু সুযোগ করে দেওয়া। পরিবারের যেটা কাজ আপনি তাকে করে দেন, যে ঠিক আছে তুমি সালাতটা পড়ে আসো, আমি তোমার এই কাজটা করে দিচ্ছি, করা যায় না? আর তুমি সারাদিন এত ব্যস্ত থাকো, ঠিক আছে আমি তোমাকে একটু হেল্প করি, আমি তোমার একটু কাজ করে দিই, তাহলে তুমি 20টা কোরআন পড়তে পারবে। আপনি তাকে উৎসাহ দেন এবং তাকে সুযোগ করে দেন, সে ইবাদত করে যতটা নেকি পাবে, আপনি তাকে সহযোগিতা করার জন্য অত পরিমাণ নেকি আপনিও পাবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের করা উচিত না? করা উচিত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। তাহলে আগুন থেকে নিজে যেমন বাঁচতে হবে, ওনাকে বাঁচানোর চেষ্টা করতে হবে, তাকে সুযোগ করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি পরিবারের কাজ করতে পারেন, তাহলে আমরা তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাই। তিনি যদি পরিবারের কাজ করতে পারেন, তাহলে আমাদের করতে সমস্যা কি? তিনি আমাদের অনুসরণীয়। সুতরাং রাসূলের অনুসরণে আমার আপনার প্রত্যেকের পরিবারের কিছু কিছু কাজ যেগুলো আমাদের পক্ষে সম্ভব, এইগুলি করে তাদের জন্য কিছুটা হালকা করে দেওয়া দরকার। প্রতিটা মহিলা একটা কুকুরকে পানি পান করার কারণে, ইহসানের কারণে আল্লাহ যদি তাকে ক্ষমা করে দিয়ে থাকেন, তাহলে আপনার আমার পরিবারে যে মা বোনেরা আছে তাকে ইবাদত করার জন্য তাকে একটু সুযোগ করে দেওয়া, তার প্রতি ইহসান করাতে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। সুতরাং আমি আপনি চেষ্টা করবো, অবশ্যই করবো। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ। 5 নম্বর বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তান সবাই ভুল করে, আর তাদের মধ্যে সর্বোত্তম ভুলকারী হলো সে যে তওবাকারী, সাথে সাথে তওবা করে। তাহলে ভুল হয়ে গেছে, তওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, কারণ আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। সহিহ মুসলিমের 2701 নম্বর হাদিস, 702 নম্বর হাদিস,
সহিহ বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহর কসম করে বলছি, আমি প্রতিদিন আল্লাহর কাছে তওবা করি এবং ক্ষমা চাই 70 বারের অধিক। সুবহানাল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে আমার আপনার করণীয় কি হবে? আমার আপনার করণীয় হবে আল্লাহর কাছে তওবা করা, সার্বক্ষণিক আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে যথার্থ তওবা করো। আসা আইয়ুকাফির আনকুম আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দেবেন। সূরা ফুরকানের 70 আয়াত আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অতঃপর যারা তওবা করে এবং প্রকৃত ঈমান আনে, আমলে সালেহ সম্পাদন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকের গুনাহগুলিকে তিনি নেকিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি প্রত্যেকের উচিত আমরা বেশি বেশি করে তওবা করি। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি একদিন বলছেন, আকসিরুল ইস্তিগফার ফি বুয়ুতিকুম। তোমরা বেশি বেশি করে তোমাদের বাড়িতে তওবা করো। ওয়া আলা মাওয়াইদিকুম, তোমাদের পানি গ্রহণের ওই ঘাটে তোমরা বেশি করে তওবা করো। ওয়া ফি আসওয়াকিকুম, তোমাদের বাজারে। ওয়া ফি মাজালিসিকুম আইনামা কুনতুম, তোমাদের বাজারে, তোমাদের পথে ঘাটে এবং তোমাদের মজলিসে, তোমরা যেখানেই থাকো না কেন সেখানে তোমরা তওবা করো। ফাইন্নাকুম মা তাদরুনা মাতা ইয়ানজিলুল মাগফিরা, কারণ তোমরা জানো না যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা কখন নাযিল হবে, এটা তোমরা জানো না। সুতরাং যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সেই অবস্থায় তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করো। রমজান মাসে আমরা ইস্তেগফার করছি, রমজানের পরেও যেন এই ধারাবাহিকতা বজায় থাকে। আমরা বেশি বেশি করে ইস্তেগফার করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সবশেষে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো এই, মানুষ সঙ্গী সাথী ছাড়া, বন্ধু ছাড়া চলতে পারে না, তাই না? সঙ্গী সাথী লাগে, বন্ধু লাগে, কিন্তু এই বন্ধু আপনার আমার তখনই কাজে লাগবে যদি এই বন্ধু আপনাকে আমাকে নেকির কাজে এগিয়ে দেয়। আল্লাহ বলছেন, আল-আখিল্লাহু ইয়াওমাইযিন বা'যুকুম লিবা'যিন আতুফ ইল্লাল মুত্তাকিন। সূরা যুখরুফ 67 নম্বর আয়াত। আল-আখিল্লাহু ইয়াওমাইযিন বা'যুকুম লিবা'যিন আতুফ ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন বন্ধু একে অপরের শত্রু হবে কেবল মুত্তাকি বাদ দিয়ে। যদি তাকওয়াশীল না হয় তাহলে এই বন্ধুরই পরকালীন জীবনে আপনার আমার জন্য শত্রুতে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে সাথী হিসেবে গ্রহণ করো না। তাহলে আমার আপনার সাথী যদি মুমিন হয়, পাপাচার করতে গেলেও যদি জানতে পারো, তাহলে আমাকে সাবধান করবে, বন্ধু তুমি কাজটা করো না, এটা তোমার জন্য ঠিক না। নেকির কাজে সে আমাকে সাথী করবে যে, বন্ধু চলো আজকে আমরা অমুক জায়গায় যাই, ওখানে আলোচনা হবে, আমরা শুনে আসি। বন্ধু চলো আজান হয়ে গেছে, সালাত আদায় করে আসি। বন্ধু অমুক দিন কিন্তু আইয়ামে বীজের সময় অমুক দিন শুরু হচ্ছে, তুমি চেষ্টা করো সিয়াম পালন করার। বন্ধু আগামীকাল সোমবার, সাপ্তাহিক সিয়ামটা পালন করার চেষ্টা করো। তাহলে বন্ধু যদি মুমিন হয়, আপনাকে ঈমানের কাজে, নেকির কাজে এগিয়ে দেবে। আর বন্ধু যদি ফাসিক হয়, তাহলে আপনার ইবাদত থেকে আপনাকে দূরে সরে দেবে। আরে বেটা এত নামাজ করিস, পরে পড়িস, চল এই বয়সে এত নামাজ পড়তে হয় নাকি, তাই না? তাহলে বন্ধু যদি ফাসিক হয়, ও আপনাকে পাপের কাজে টেনে নিয়ে যাবে। আর বন্ধু যদি মুমিন হয়, তাহলে আপনাকে নেকির কাজে এগিয়ে দেবে, আপনার ভুল সংশোধন করে দেবে। সুতরাং এই বন্ধু আপনাকে আমাকে দেখে শুনে বুঝে এমন বন্ধু গ্রহণ করা দরকার যে বন্ধু আমাকে পরকালীন কাজে সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন রমজান পরবর্তী এই বিষয়গুলি আমরা নিজেরা স্মরণ রাখতে পারি এবং এগুলি আমাদের আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।